শিরোনাম পাকিস্তানি জফ-17 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ বাংলাদেশের শীর্ষ জেনারেলকে পাকিস্তানে পাঠানোর অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের আসল উদ্দেশ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। বাংলাদেশের ইউনূস সরকার পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। বাংলাদেশের শীর্ষ জেনারেলকে পাকিস্তানে পাঠানোর অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের আসল উদ্দেশ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। বাংলাদেশের ইউনূস সরকার পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। বুধবার বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদল পাকিস্তানের বায়ু সেনা প্রধানের সঙ্গে দেখা করার পর এ তথ্য জানা গেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এসএস কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দল পাকিস্তান বায়ু সেনা প্রধান জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করে জফ-17 থান্ডারে আগ্রহ দেখানো হয়েছে। জানা গিয়েছে যে বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিনিধিদল পাকিস্তানের সামরিক সরঞ্জাম নিয়ে গভীর আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি প্রতিরক্ষা প্রতিনিধিদল বিশেষভাবে পাকিস্তানের জেফ-17 থান্ডার যুদ্ধবিমান নিয়ে আগ্রহ দেখিয়েছে। এটি একটি চাইনিজ ডিজাইনের ফাইটার জেট, যা পাকিস্তান তৈরি করেছে। বাংলাদেশ সামরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর অনুসারে 2 সামরিক আধিকারিকের মধ্যে বৈঠকটি ইসলামাবাদে বায়ুসেনার সদর দফতরে হয়। বৈঠকে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করার জন্য এবং তাদের বায়ুসেনার মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। এই সময় এয়ার চিফ মার্শাল বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল হাসান পাকিস্তান বায়ুসেনার অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত পরিকাঠামোর প্রশংসা করেছে। তিনি বিশেষ করে জফ-17 থান্ডার যুদ্ধবিমান এবং অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জামের প্রতি আগ্রহ প্রকাশ করে। এর আগে মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে দেখা করেন লেফটেন্যান্ট জেনারেল হাসা। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন, তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।